আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি লাচ্ছা পরোটা খেয়েছি। তো আমি লাচ্ছা পরোটা কীভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। একদম রেস্টুরেন্টের মতো এই লাচ্ছা পরোটাটা আমি তৈরি করেছি। ফার্স্টে আমি এখানে একটা ডিমের হাফ অংশ এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধ এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে যতটুকু নিচ্ছি তোমরা ততটুকু নিবা। এখানে আমি প্রায় 4-5টা পরোটা তৈরি করব। তারপরে এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবা। এখন আমার মিক্স করা শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো মতো মিক্স করে নিব। তারপর এখানে আমি ময়দা দিয়ে দিব। প্রায় 1 কাপের মতো ময়দা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব। এই পরোটাটা খেতে অনেক মজা লাগে। যারা খাও নাই অবশ্যই একবার হলেও খেয়ে দেখবা যে এটার স্বাদ কেমন। ডোটা এখনো তৈরি হয় নাই, এখনো এগুলো অনেক নরম, তাই আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারো, তবে ময়দা দিয়ে বেশি ভালো হয় আর খেতেও স্বাদ লাগে। এই তো দেখো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো আমার ডোটা কেমন হয়েছে, তোমরা এভাবে তৈরি করবা। আমি আবার একটু তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। দেখো আমার ডোটা কতটা স্মুথ হয়েছে। তোমরা যতটুকু বড় করবা তত বেশি নেবা, আর যতটুকু ছোট করবা ততটুকু কম নিবা। এই তো আমি এই পরিমাণে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গোল করে নিব। এই তো দেখো আমার প্রায় এখন গোল করা শেষ। এখন আমি এটাকে বেলে নিব। তোমরা চাইলে এই পরোটাটা এখন গোলও করতে পারো বা লম্বাও করতে পারো। তারপর আমি এখানে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এখন এটা আমি উপর দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটু ময়দাও দিয়ে দিব এই তেলের সাথে, দিয়ে তারপর উপরে এটা দিয়ে দেব। তোমরা এভাবে দিয়ে দিবা। তারপর আমি এটাকে একটু ভাঁজ করে নিব। তোমরা এভাবে ভাঁজ করে নিবা। দেখো আমি ভাঁজটা কিভাবে করছি, আমি যেভাবে করছি তোমরা সেভাবে করবা। এই তো দেখো আমার হয়ে গেছে। এখন আমি এটাকে পেঁয়াজ দিয়ে গোল করে নিব। আমি যেভাবে দিচ্ছি তোমরা সেম এভাবে দিবা। খুবই যত্ন সহকারে এই পেঁয়াজটা আমি দিয়ে নিব। এই তো দেখো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি আবার বেলে নিব। এবার আমি পরোটাটাকে গোল করে বেলে নিব। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করবা। তারপরে একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে পরোটাটা। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তোমরা চাইলে কড়াইও নিতে পারো। তারপর আমি পরোটাটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন এটাকে হাফ করে নিব। তোমরা চাইলে এখানে ঘি অথবা বাটার বা সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে ঘি দিয়ে ভেজে নিব। এই তো দেখো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে এখানে কিছুই দেইনি, এমনি 2 পিঠ উল্টিয়ে হাফ করে নিয়েছি। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। তারপরে এটাকে খুবই কড়া করে ভেজে নিব, যেন এটা একটু মচমচে হয়। আমার এই ভিডিওটা দেখে তোমরা খুবই সহজে বাসায় রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা তৈরি করতে পারবা। দেখো আমি পরোটাটা কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই তো দেখো আমার হয়ে গেছে এটা ভেজে নেওয়া। দেখো কতটা মচমচে হয়েছে আমার পরোটাটা। তারপর আমি এটা একটা প্লেটে নিয়ে নিব। এই তো আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে। এই পরোটাটার সাথে যদি কাবাব আইটেম অথবা কারি আইটেম হয় একদমই জমে যাবে। তো আমি এখানে এটা মাংস দিয়ে খেয়ে নেব।
এই তো দেখো আমি খাওয়াও শুরু করে দিয়েছি। একদম ইয়াম্মি হয়েছে পরোটাটা। যারা এখনো এই লাচ্ছা পরোটাটা খাও নাই অবশ্যই একবার হলো ট্রাই করবা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ।